তবে মানসিক যন্ত্রণা আছে কিছু বৃশ্চিকের, এবং মানসিক যন্ত্রণা কিন্তু হঠাৎ করেই মেটে না, এটা মাথায় রাখতে হবে। মানসিক যন্ত্রণা হঠাৎ করেই কিন্তু সমাধান হয় না। অনুরাধার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা পাবো, অনুরাধার পারিবারিক জায়গাটা মধ্যম থাকছে, অনুরাধার কিছু লাইবিলিটিস আছে, কিছু এক্সট্রা লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিসগুলো নিয়েই অনুরাধাকে চলতে হবে। হঠাৎ করে লাইবিলিটিস থেকে বেরোনোর কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখছি না। হঠাৎ করেই পুরোপুরি লাইবিলিটিস থেকে আমি একটা কথা এখানে বলি যে যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করছেন, অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে বাস্তবায়িত করতে পারছেন না, ফাইনালাইজেশনটা হচ্ছে না, আপনাদের এবার কিন্তু একটা ফাইনালাইজেশন আসবে, যে ডিসিশন শুড বি পারফেক্ট। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি বৃশ্চিক। বৃশ্চিকের 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি একটা মাসের সময়কাল কেমন যেতে পারে, আজকে সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব যে বৃশ্চিক কেমন থাকতে চলেছে এই একটা মাস, যেটাকে আমরা বাংলায় মাঘ মাস বলি। এই মাঘ মাসে কি আপনি আদতেও ভালো থাকবেন? বৃশ্চিকের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো এই সময়। ফার্স্ট আসি হেলথে, দেন আসি ওয়েলথে। হেলথের দিক থেকে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু পেতে চলেছি। বৃশ্চিকের রাশির অধিপতি তুঙ্গ হবেন, এবং এটা একটা ভালো নির্দেশ যে এবার অন্তত স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিকের পাল্লাটা ভারী। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক এবার ভালো থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিকের এবার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুতরাং কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো যে স্বাস্থ্য উন্নতি, স্বাস্থ্যের স্টেবিলিটি, যে দীর্ঘদিন ধরে প্রবলেম, দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, সুতরাং সেই স্বাস্থ্যজনিত বিষয় থেকে অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। সেই স্বাস্থ্যজনিত বিষয় থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন, এবং কোনো না কোনোভাবে আপনি দেখবেন যাদের ক্রনিক ডিজিজ আছে, বেটারমেন্ট আসবে। কোনো না কোনো একটা হেলথ ইস্যুসে ভোগেন, তাদের কিন্তু বেটারমেন্ট আসবে। ক্রনিক ডিজিজ হোক, অন্যান্য কোনো ডিজিজ হোক, তাতে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং আমি মনে করি যে ফাইন্যান্সটা একটা বড় বিষয়, তাই না, লাইফের। এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ফাইন্যান্সিয়াল প্রবলেমের অনেকটা সলিউশন হওয়ার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। অনেকের ফাইন্যান্স আটকে আছে, জানেন তো। ফাইন্যান্স নিয়ে অনেকের বড়সড় একটা বাধা, ফাইন্যান্স নিয়ে অনেকের একটা বড়সড় চিন্তা, বড়সড় দুশ্চিন্তার জায়গা রয়েছে। সেই দুশ্চিন্তা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটুকু শিওরিটি আপনাকে দিতে পারে। দেখুন, প্রবলেম প্রত্যেকের লাইফে থাকে, এমন কোনো জাতক জাতিকা খুঁজে পাবেন না যাদের লাইফে সমস্যা নেই। তো সমস্যা নিয়ে জীবন, সমস্যা নিয়ে আমাদের জীবনচক্রে চলতে হয়। কিছু কিছু সমস্যা ইজিলি সমাধান হতে চায় না, এবং কিছু কিছু সমস্যা ডেফিনেটলি খুব ইজিলি আমরা দেখেছি সমাধান হয়ে যায়। আপনার এখন কিছু কিছু প্রবলেম ফাইন্যান্সে আছে, বাট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, মাঘ মাসে ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে। ফাইন্যান্স নিয়ে আপনাকে অন্তত চিন্তাযুক্ত হতে হবে না, ফাইন্যান্স নিয়ে অন্তত আপনাকে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে পড়তে হবে না। এতটুকু আপনাকে শিওরিটি দিতে পারি, যদি ভালো পরিকল্পনা থাকে আপনি অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। তবে মানসিক যন্ত্রণা আছে কিছু বৃশ্চিকের, এবং মানসিক যন্ত্রণা কিন্তু হঠাৎ করেই মেটে না, এটা মাথায় রাখতে হবে।
মানসিক যন্ত্রণা হঠাৎ করেই কিন্তু সমাধান হয় না। কিছু কিছু ক্ষেত্রে সমাধান হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে মানসিক যন্ত্রণা কি হঠাৎ করে সমাধান হতে পারে? ডেফিনেটলি না। আপনার ক্ষেত্রেও হঠাৎ করে সমাধান হবে না, বাট ডেফিনেটলি সমাধান হবে, এটা দরকার। যে প্রবলেম এখনই সমাধান করার দরকার নেই, যদি না হয় না হোক, কিন্তু সেটা যেন আলটিমেটলি সমাধানযোগ্য একটা জায়গায় আসে, এই ধারণাটা, এই কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেটলি যেন আপনার প্রবলেমটা সলিউশন হয়। কিছু কিছু যোগাযোগ করে উঠতে পারছেন না, কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ হয়েও যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ করে উঠতে পারছেন না। আই মাস্ট সে যে আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, যোগাযোগ আসবে জীবনচক্রে, নিজেদেরকে স্টেবল করতে পারবেন, অনেকটা স্টেবল করে পথ চলার দিকে আপনি এগোতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। তো সেইভাবে আমার মনে হয় এগোনোর উচিত। সুতরাং এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো সমস্যার জায়গা নেই। একটু ট্রাই করুন, বেটার হবে। চাকরির জায়গা হঠাৎ করে ডিসিশন নিয়ে পরিবর্তন করবেন না। হ্যাঁ, চাকরি পরিবর্তন করতে হবে অনেকে ভাবছেন চাকরি পরিবর্তন করার কথা। সুতরাং এই জায়গা থেকে আমরা অনেকটা সুস্থ, স্বাভাবিক, শান্তিময় একটা জায়গা পাবো যদি চেঞ্জ হঠাৎ করে না করি। আর যদি চেঞ্জ হঠাৎ করে করেন তাহলে কি হবে? ভুল হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতাটা বেশি। অনেকে বাইরে আছেন, অন্য রাজ্যে থাকেন, দেখুন সবাই চাইবে ডেভেলপমেন্ট হোক, সবাই চাইবে ডেভেলপমেন্ট হোক, কেউ চাইবে না যে ডেভেলপমেন্ট না হয়ে পড়ে থাক, কেউ চাইবে না, নো ওয়ান ইন দিস লাইফ। আমি একটা কথা এখানে বলি যে যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করছেন, অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে বাস্তবায়িত করতে পারছেন না, ফাইনালাইজেশনটা হচ্ছে না, আপনাদের এবার কিন্তু একটা ফাইনালাইজেশন আসবে, যে ডিসিশন শুড বি পারফেক্ট। এর জন্য পেশেন্স রাখতে হবে, পেশেন্স ইজ দ্য কি। আমি আরো বলে দিই, অনেকে দেখবেন যে তারা মেডিক্লেম, বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স এগুলো সহজে করতে চায় না। দেখুন, আমি আপনাকে আজকেই মেডিক্লেম করতে বলছি, প্লিজ একদম ভাববেন না আমি আজকেই আপনাকে বলছি যে ঠিক আছে চলুন আর একটা অন্য বিষয়ের মধ্যে যুক্ত হওয়া যায়। নো, আই নেভার সেড দ্যাট। বাট আমি যেটা বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমি বলতে চাইছি যে আপনি কিছু ব্যাকআপ প্ল্যান নিজের লাইফে রাখুন। অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে তার প্যারেন্টসের থেকে অনেক এক্সপেকটেশন ছিল, প্যারেন্টসের থেকে অনেকটা এক্সপেকটেশন থাকা সত্ত্বেও সেই এক্সপেকটেশনগুলো না ফুলফিলমেন্ট হয়নি। হতে পারে আমাদের অনেকের মধ্যে এই ধরনের ক্ষোভ আমরা দেখেছি, বাট এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আপনাকে আপনার মানসিকতাটাকে আরো বেশি পজিটিভ দিশায় নিয়ে যেতে হবে, আপনাকে আপনার মানসিকতায় আরো বেশি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই ধরনের একটা ভাইবস কিন্তু রাখতে হবে আপনার জীবনচক্রে। নক্ষত্র বিশাখার অর্থভাগ্য ভালো, খুব অসুবিধার জায়গা নেই। উপরন্তু কিছু লোন, কিছু ইএমআই এর যন্ত্রণা থেকে বেরোতে পারবেন, কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট আছে বিশাখার। বিশাখা নক্ষত্রের পারিবারিক কিছু ঝামেলা থেকে বেরোতে পারবেন। অনেকে দেখবেন পারিবারিক ঝামেলাটা অনেকটা বেড়েছে ইদানিংকালে, তো বিশাখার পারিবারিক ঝামেলা থেকে অনেকটা বেরিয়ে আসার সংযোগ রয়েছে। বিশাখার স্টাডি রিলেটেড, এডুকেশন রিলেটেড একটা অগ্রগতির ক্রম দেখতে পারবো। সো অগ্রগতি আলটিমেটলি হবে। নক্ষত্র অনুরাধার আমরা বেশ কিছু বিষয়ে ডেভেলপমেন্ট পেতে চলেছি। অনুরাধার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা পাবো। অনুরাধার পারিবারিক জায়গাটা মধ্যম থাকছে। অনুরাধার কিছু লাইবিলিটিস আছে, কিছু এক্সট্রা লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিসগুলো নিয়েই অনুরাধাকে চলতে হবে। হঠাৎ করে লাইবিলিটিস থেকে বেরোনোর কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখছি না। হঠাৎ করেই পুরোপুরি লাইবিলিটিস থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় যেতে পারবেন এরকম কিন্তু কিছু মনে করছি না। সো লাইবিলিটিসগুলোকে কিছুটা মিনিমাইজ করা যাবে, কিছুটা মিনিমাইজেশন করে পজিটিভ দিকে বা পজিটিভ দিশার দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারি। আর একটা কথা অনুরাধাকে বলে দিই, যারা কিছু ঝামেলায় ফেসে আছেন, একটু কম্প্রোমাইজ করে, অনেক সময় আউটসাইড সেটেলমেন্ট হয়, সেটার মাধ্যমে প্রবলেম সলিউশন করুন।
নক্ষত্র জ্যেষ্ঠার সন্তান ভাগ্য ভালো, পারিবারিক জীবনে জ্যেষ্ঠার অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। পারিবারিক জীবনে কিন্তু অনেকটাই অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। সো এটা নিয়ে কিন্তু ইমপ্রুভমেন্ট আলটিমেটলি জীবনচক্রে হবে। পারিবারিক জীবনে অনেকটাই পজিটিভিটি, পারিবারিক জীবনে অনেকটাই অগ্রগতি, অনেকটাই অ্যাচিভমেন্ট, অনেকটাই ডেভেলপমেন্ট, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো পারিবারিক বিষয় নিয়ে স্বস্তি বা শান্তির জায়গা আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আরেকটা জায়গা আমি আপনাদের বলে দিই, সেটা হলো যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি ভুগে যাচ্ছেন অনুরাধার মধ্যে, এবং সেটা হলো কোনো লোনের দায়, একটু বেটারমেন্ট আসতে চলেছে। জ্যেষ্ঠার পারিবারিক উন্নতি, সন্তান ভাগ্যে উন্নতি, কর্ম উন্নতি, কিছু টক্সিক নেচারের বসের থেকে জ্যেষ্ঠা কিছুটা বেটারমেন্ট পেতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।